হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারজাহানাস ব্লগ। আজকে আপনাদের সাথে 3টা সিম্পল রান্না শেয়ার করব। তো আমি এর মধ্যে বুঝতেই পারছেন এটা কি শাক, পালং শাক দিয়ে চিংড়ি মাছ। গতকালকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি পালং শাক দিয়ে খাবো বলে। তো আমার অনেক ইচ্ছা করছিল আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ খাই। তো এই তো সেই জন্য বাজার থেকে নিয়ে আসলাম। বাজার করে নিয়ে এসে সব কিছু আমি বাজারগুলো গোছাচ্ছি, শাকগুলো বেছে নিচ্ছি। তো পালং শাক 1 কেজি পালং শাকের মধ্যে হাফ কেজি পরিমাণ ঘাসই ছিল। তো বাছতে আমার একটু সময় লেগে গেল, কারণ প্রচুর ঘাস ছিল। হাফ কেজি পরিমাণ ঘাসই আমি বেছে এই কয়টা শাক বের করেছি। অসুবিধা নেই, আমরা দুজনের অনায়াসে হয়ে যাবে। তো ফুলকপি নিয়ে এসেছিলাম, ফুলকপি ভাজি করব সাথে, তাই ফুলকপিগুলো কেটে নিচ্ছি। তো ভাজির জন্য আমরা জানি একদম ছোট ছোট করে হাতেই আমি সব কিছু করে নিচ্ছি যেন সেদ্ধ হয়। এই জন্য ছোটো ছোটো করে আমি করে নিচ্ছি, ছুটিয়ে নিচ্ছি আর কি। এই তো আমার একে একে বাজার করে নিয়ে এসেছি এগুলি সব কিছুই গুছিয়ে নিচ্ছি। তারপর রান্নার জন্য যেগুলি রান্না করব সেগুলো কাটাকুটি করে নিচ্ছি। তো এই তো অলমোস্ট আমার ফুলকপি করা শেষ। এখন এগুলো আলাদা রেখে এখন পেঁয়াজ রসুন এগুলো বেটে নেব। তার জন্য 3টা বড় বড় পেঁয়াজ আমি এখানে কেটে নিচ্ছি, আর পরিমাণ মতো রসুন। এইগুলো রেডি করে আমি সব কিছু আসলে গুছিয়ে নিচ্ছি রান্নার আগে। আমি সব সময় রান্না করার আগে কাটাকুটি করে নিই যেন রান্না করতে বসলে কোনো অসুবিধা না হয়। যেহেতু আমি বাজার করেছি অনেক কিছু, সেইখানে হাফ কেজি পরিমাণ কাঁচামরিচ, তারপরে অনেক ধরনের সবজি, সব কিছু। এই জন্য আমি সবজি থেকে কাঁচামরিচগুলো আলাদা করে নিচ্ছি। আমি সব সময় কাঁচামরিচ বটা ছাড়িয়ে পলিথিনে রেখে দিই, তাহলে কাঁচামরিচগুলো অনেক দিন থাকে, নষ্ট কম হয়। তো এই জন্য আমি বেছে নিচ্ছি কাঁচামরিচগুলো, আর সিমগুলো আলাদা করে নিচ্ছি। এই তো আমার কাঁচামরিচ বাছা শেষ। এখন আমি এক পলিথিনের ভিতরে ঢুকিয়ে রেখে দেব, আর সিমগুলো আলাদা করে রেখে দেব ফ্রিজে। তারপর আরেকটা এক্সট্রা ফুলকপি ছিল, সেটাও ফ্রিজে রেখে দেব, কারণ আজকে যেহেতু আমি একটা ভাজি করছি আরেকটা অন্য দিন ভাজি করবো। তো সুন্দরভাবে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। তো এখন বেগুন ভাজির জন্য আমি বেগুন কাটতে নিয়েছি। বেগুন পুরাটাই পোকা ছিল, তারপর যতটুকু বেঁচেছে তার মধ্যে নিয়েছি আর কি। তো মেয়ের হয়ে যাবে, কারণ মেয়ে বেগুন ভাজি তার লাগবেই। ও পারলে প্রতিদিনই বেগুন ভাজি খায়। তো তার জন্য এই তো মশলা দিয়ে বেগুনটা ম্যারিনেট করে রেখে দেব। সব কিছু গুছিয়ে আসলে আমি রান্নাঘরে ঢুকবো, কারণ আমার রান্নাঘরটা এত ছোট, মানে দাঁড়িয়ে কোনো কাজই করা যায় না। তো এখানে বসে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তারপর তরকারির জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচিয়ে ছেঁচে নিচ্ছি, কারণ আমার যেহেতু বাসায় ব্লেন্ডার নেই, সেহেতু আমি এভাবেই তরকারিতে কুচি কুচি করে কেটে জাস্ট একটু করে নিই আর কি। তো এই তো আমার পেঁয়াজ রসুন কুচিও রেডি করা শেষ। এখন ফুলকপি ভাজির জন্য আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিব। এই তো আমি সব কিছু কুচি করে একসাথে বাটিতে রেখে দিচ্ছি। আমি দাঁড়িয়ে যেন কোনো কিছু আর এক্সট্রা কাটতে না হয়। সব কিছু রেডি করে তারপর আমি রান্না করতে যাব। এই তো ভাত বসিয়ে দিয়েছি এখানে, আরেকটা কড়াই এখানে তেল গরম দিচ্ছি। ফুলকপি ভাজিটা আগে করে নিব। ফুলকপি ভাজির জন্য আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভেজে নিচ্ছি। তারপর সামান্য একটু হলুদ দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে। এই তো আমার ফুলকপি ভাজি অলমোস্ট ডান। এখন নামিয়ে আমি বেগুন ভাজি করে ফেলবো। এই তো ফুলকপির ভাজি কালারটা খুব সুন্দর হয়েছে। ক্যামেরাতে কেমন লাগছে আমি বুঝতে পারছি না, একবার হলুদ লাগছে খুব বেশি, একবার হয়তো বা একটু কালার দেখা যাচ্ছে না, বাট খুব ভালো লাগছিল। তো আবার আমি কড়াইতে তেল গরম দিয়ে এখন বেগুন ভাজিগুলো করে নিচ্ছি। আমি খুবই সিম্পলভাবে সব কিছু রান্না করতে পছন্দ করি, এত তেল মশলা বা কোনো কিছু এত অ্যাড করি না। এই তো আমার বেগুন ভাজিও ডান।
এখন পালং শাক দিয়ে চিংড়ি মাছ আমার সবচেয়ে মজাদার খাবার যেটা, সেটা আমি এখন মনোযোগ দিয়ে রান্না করব। তো এখন পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো যে দিয়ে তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আপনারা একটা কাজ করবেন, অনেকেই হয়তো বা চিংড়ি মাছগুলো ভেজে নেয় না, মশলার মধ্যে ডিরেক্টলি দিয়ে দেয়। আপনারা একটু পেঁয়াজ আর রসুন কুচির সাথে ভেজে নেবেন, তাহলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা অনেক ভালো আসে এবং খেতেও খুব টেস্টি হয়। তো কতক্ষণ চিংড়ি মাছগুলো আমি ভেজে এখন মশলাগুলো দিয়ে দেব। খুবই অল্প মশলা দিয়ে আমি রান্না করব, কারণ তরকারি খুবই কম পরিমাণে, আর শাক পালং শাকের সাথে আসলে মশলা দিলে ভালো লাগবে না এত। এই আইটেমটা যত কম মশলা দিয়ে সুন্দরভাবে রান্না করা যায়। এই তো আমি হাফ চামচ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। অল্প পানি দিয়ে আমি কষিয়ে নেব। এই তো আমার চিংড়ি মাছ কষানো প্রায় শেষের দিকে। আমি আর এক্সট্রা কোনো পানি দিব না, আমার কষানোটা হয়ে গেলে আমি ডিরেক্টলি শাক দিয়ে দিব, কারণ আমরা জানি পালং শাকে পানি উঠবেই, শাকের মধ্যে পানি উঠে, তাই এক্সট্রা কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো মাছগুলো কষানো শেষে এখন একে একে শাকগুলো, ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। শাকগুলো সবুজ কালার হবে, যদি আপনি চুলার আঁচটা একদম কমিয়ে দেন তাহলে শাকের কালারটা একটু পরিবর্তন হতে পারে। আপনারা চেষ্টা করবেন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে শাক যখন দিবেন তখন নাড়াচাড়া দিয়ে 5 থেকে 6 মিনিট আপনি একটু রান্না করে নামিয়ে ফেলবেন, তাহলে শাকের কালারটা ঠিক থাকবে। তো এই তো আমার তরকারি প্রায় শেষের দিকে, শাকগুলো খুব সুন্দর সবুজ সবুজ আছে। আমি আরেকটু জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো, কারণ আর বেশিক্ষণ থাকলে শাকের কালার চেঞ্জ হয়ে যাবে। আসলে দেখতে খুবই টেস্টি লাগছিল, না জানি খেতে কত মজা হবে। আমার রান্না আসলে এখন যত দিন যাচ্ছে তত বেশি মজা হচ্ছে। তো এই তো নামানোর আগে কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে ফেললাম। আমার আজকের রান্না কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। exchange of dollar